পুরা স্মুথ। ওস্তাদে যেহেতু একটু বাইরে গেছে, কাস্টমার ডাইলে কমুজে অরিজিনাল একটা ডিসপ্লে লাগাই দিছি। এটা কই মনে কর 2000 টাকা কোবদা দিম, 2000 টাকা বাড়তি পকেটে ঢুকাই দিমু। ডিসপ্লেটার কালারটা সেই আইছে। ভাইয়া ডিসপ্লেটা লাগাইছিলেন? হ ভাই, এই যে আপনার পুরান মালটা। আর ভাই ফোনের ডিসপ্লেটা চেঞ্জ করছি না, আপনার লগে তো কথা হয়েছিল যে মার্কেটে যে অরিজিনালটা আছে সেটা দিমু, কিন্তু ভাই আমি তো সেটার অরিজিনালটা পাইছি, বুঝছেন ভাই। এটা সহজে পাওয়া যায় না, আপনার কপাল ভালো ভাই। ভাই আপনার লগে তো কন্টাক্ট হয়েছিল 10,000, বুঝছেন তো ইয়া করেন আর 2000 টাকা বাড়াইয়া 12,000 টাকা দেন। অন্য মানুষ হলে 15 নিচে আমি রাখতামই না। আপনার লগে আগে একটা কন্টাক্ট হয়ে গেছে, এর লিগে একটু কমে দিতেছি, দেন। ঠিক আছে ভাই, খুশি হইলাম। ভালো একটা ডিসপ্লে লাগাই দিছেন, এই নেন 12,000 টাকা। ঠিক আছে ভাই, দোয়া করেন। ঠিক আছে ভাই, দেখাইব। আশেপাশে কেউ নাই, তাড়াতাড়ি 2000 টাকা হরাইয়া পকেটে ভরি, বাম পকেটে। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওস্তাদ ওই যে ডিসপ্লে চেঞ্জ করার লিগে একটা ফোন দিয়ে গেছিল না, ওটা ডেলিভারি দিয়ে দিছি, 10,000 দিয়ে গেছে। গুনা দালন আর 2000? 10,000 তো কন্টাক্ট আছিল, লাগাই দিলাম না, 10,000 দিয়ে গেছে। তুই না বলে অরিজিনাল ডিসপ্লে লাগাই দিছস, আমি তো আনছিলাম মার্কেট অরিজিনাল, তুই নাকি অরিজিনাল ডিসপ্লে লাগাই দিছস। এ কথা কয়ে নাকি 2000 বেশি লইছস? না ওই 2000 মনে করেন যে চাইয়া রাখছি আর কি, খুশি হয়ে দিছে 2000, কইলো যেটা আপনি রাখেন আছে এটা আমার কাছে। চা পানি খাই না, লাগে তো, লাগে না? খুশি হয়ে দিল আর খুশি হয়ে রাখছস না? হ্যাঁ। 2000 লাগে তোর চা পানি খাইতে না? রাখ তুই 2000, তুই চা পানি খাবি, ভাত খাবি না। হে ওস্তাদ কি মাইন্ড করলেন নাকি? না মাইন্ড কর মুখে, তোরা খুশি হয়ে দিয়া যায় মানুষের 2000। কাম করে লাভ করলাম না 500 টাকা, তুই খুশি হয়ে রায় দিস 2000 টাকা। এ বড় ভাই, কি লাগে, কারে খুঁজেন? শোক ভাই, দোকান কোনটা কইতে পারেন? হ কইতে পারি, এদিকেন। আপনি যে শখটারে খুঁজেন একটু মোটা করে না, ওর আমি তো একসাথে বহি, একসাথে কাজ মাজ করি। এখন সোহাগে হিসাবে আমার জুনিয়র হয়, যাক বাদ দেন। একসাথে যেহেতু কাজ বাজ করি, বন্ধু বান্ধব ভাই ব্রাদার হয়। কি কি সমস্যা মোবাইলের? মোবাইলটা পড়ে আর ডিসপ্লেটা গেছে গা। ও ডিসপ্লে গেছে গা? আছে তো, অরিজিনালটাই আছে আমার কাছে, লাগাই দি। 4,000 টাকা লাগবে, অরিজিনালটা একদম ফুল ফিটিং। কি কও দিমু? 4,000 টাকা একটু বেশি হয়ে যায় না ভাই? আর কি কও বেশি হবো কি লিগে? অরিজিনাল জিনিসটা দিন, বুঝো নাই? আপনি ভাই বেড়াদেন না? ঠিক আছে ভাই, ঠিক করেন, তাহলে 200 টাকা কম রাখেন। আচ্ছা এন একটু দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওই যে পোলাটারে দেখতেছেন না, 200 তো না? হ্যাঁ হ্যাঁ 200। ওই যে পোলাটা খাড়া রয়েছে না, ওই আমগো এলাকার, বুঝছেন, গ্রামের তাইছে এতিম ভাই। ওরা দেখলে মায়া লাগে, ছোটতে বড় হয়েছে এতিম হইয়া। ভাই অনেক শখ করে পোলাটা একটা ফোন চালায়, বুঝছেন। এখন হাতেতে পইরা ডিসপ্লেটা গেছে নষ্ট হইয়া। জিগাইলাম না 200 কথা, 200 কথা কইছে না, ওই 200 টাকা লইছে। যাওয়ার ভাড়াও নাই, ভাড়ার টাকাটাও আমার দিয়ে, এই ডিসপ্লের টাকাটা আমারই বইরা দিতে হইব। ভাই অরিজিনাল একটা ডিসপ্লে আইন না একটু লাগাই দেন, টাকা পয়সার দাবি করেন না, আমি দিমু তো, কেনারেরটা আমি দিয়ে দিমু না। ভাই লাগাই দেন ভাই, মায়া করে, পোলাটার দিকে চান, মায়া লাগবে ভাই। আচ্ছা ঠিক আছে, ই কর, এলাকার পোলাপান যেহেতু নিয়ে চাটা খাওয়া আমি ঠিক করে রাখতেছি। ভাই আমার কাছে তো ভাঙতি টাকা নাই, তাহলে 200 টাকা দেন, চাটা খাওয়াই। হ্যালো, এর লগে যাও, হ্যাঁ আমি ঠিক করে রাখতেছি। ওই যে সোহাগরে দেখলা না, ওই কিন্তু আমার বাঘের মতন ভয় পায়, কারণ আমি সিনিয়র। ওনার গায়ে হাত দিই না, বুঝছো। ওর শরীর স্বাস্থ্য বাইরে গেছে, গায়ে হাত দিমু মানুষের সামনে? ইয়ে করো, এলো 200, 4,000 দাও। ভাই কাজটা কিন্তু 100 করে দেবেন। তুমি আমার কাছে কাজ দিছো না, আমি এই পুরা মার্কেটের ভিতরে হেড, তুমি বুঝছো না? আও এটা রাখো, এটা লাগবো চা খাইতে, চলো। কাম কাজ কিছু পারস না মার্কেটে, তুই কি শুরু করছস? মার্কেটে আমার যে সুনাম আছিল, বিন্দু পরিমাণ একটু সুনাম নাই। কাস্টমার আগে মার্কেটে ঢুকলেই খুঁজতো যে সোহাগবার দোকান কোনটা, সোহাগবার দোকান কোনটা। কারণ আমার চিনেই না কেউ, বদনাম করতে করতে এমন করছস, 5 টাকা দেখলেও কে রাতে খাবলা মেরে কাস্টমার ধরে লাস তুই। এখন ভাই কাস্টমারাই আমারে খুঁজে, আমি থাকি আশেপাশে, এনে খুঁজলে পরে আমি এই কাজগুলাই করি। কাস্টমার তোরে খোঁজে না, তুই রাস্তা আইডা কাস্টমার খোঁজো। কাম পারস না তুই, কাস্টমার খোঁজস কে লেগা? কাস্টমার যে ধরে ধরে লয়ে যাস গা, তুই তো কাম হিগস না, কাম পারস না। মিডা মিডা কথা কয়ে কাস্টমার দইরা দানা পানি করে লাস। তুই মোহ মিডা মিডা কথা না থাকলে তোরা কুত্তায় খুঁজতো না। ভাই এখন মুখ আছে, কাম তো পারি না, এখন মুখ বেচা খাই। এক কাম করিস, সন্ধ্যার সময় একটু রেডিমেড হয়ে থাইস, সার্ভিসিং ট্রেনিং এর লেগে এক জায়গায় ভর্তি করে দিয়ে আমু। হ্যাঁ তাহলে এটা ভালো হয়। ভালো হয়ে কইলে হইব না, এই জায়গায় যা আবার বাটপারি করো না, এই জায়গায় যা ঠিক মতো কাম হিগো। বাটমারি কই করলাম? এই যে এটা মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার, এই জায়গায় তুই কাজ শিখবি, মনোযোগ দিয়ে কিন্তু কাজ করবি। হ্যাঁ, এই জায়গায় কাজ শিখলে ভবিষ্যতে তুই কিছু করতে পারবি, এই জিনিসটা মাথা রেখে শিখতে হইব। তোরা আজকে এই জায়গায় ভর্তি করে দেই, ভবিষ্যতে তুইও কিছু করতে পারবি। আয়।
আসসালামু আলাইকুম হাসান স্যার, আমি তো এই জায়গা থেকে কাজ শিখার সুনামের সহিত কাজ করতেছি। আজকে আমি ইমরানকে নিয়ে এলাম, ওরা এই জায়গায় ভর্তি করে দিব, আপনারা কাজ শিখাবেন, ঠিক আছে? ওরা এমন ভাবে ট্রেনিং দিবেন যাতে ও ভবিষ্যতে আমার মতো ভালো কিছু করতে পারে। জি ভাই, ইনশাল্লাহ। আপনি তো জানেন যে আমরা এখানে কিভাবে কাজটা শিখাই, আপনি তো শিখে গেছেন। শোন ইমরান, এই জায়গায় ভর্তি হইলে কিন্তু নিয়মিত ক্লাস করতে হইব, আর 2 মাসের কোর্স, ঠিক আছে? এই জায়গায় বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছু তারা শিখাই দিব, ঠিক আছে? আর একটা বিষয় তো মাথায় রাখতে হইব, মনোযোগ দিয়ে কাজ শেখার পাশাপাশি রেগুলার প্র্যাকটিস করে যেতে হইব যাতে কাজটা তোর আওতায় আসে। বিষয়টা মাথায় রাখিস। জি ভাই, আমি ওরকম একটা মন মানসিকতা নিয়ে আইছি ভাই, আমি কাজ শিখবো। সোহাগ ভাই, আপনি তো জানেন যে আমাদের এখানে যারা ভালো করে কাজ শিখে তাদেরকে আমরাই কর্মস্থলের ব্যবস্থা করে দেই। দেখছস, সব ধরনের সুযোগ সুবিধাই আছে। আরেকটা বিষয় আছে, তুই যদি বাসায় না যেতে চাস তাহলে কিন্তু এই জায়গায় থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে। তাই এসি আছে থাকার জায়গায়, আছে, খেতে পারলিস? সব আছে। তাহলে আমি হাত পা লয়ে কালকে পড়তেছি স্যার। আপনারা যারা বেকারত্বকে দূর করে হাতের কাজ শিখে স্বাবলম্বী হতে চান তারা অবশ্যই মোবাইল সার্ভিসিং এর ট্রেনিংটা করতে পারেন। যোগাযোগ করবেন মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।